অনেক দূর থেকে আসছি, তারপরে মনে হচ্ছিল যে আমি টায়ার্ড। আমার আশা ছিল যে আমি আমার বোনের মতন এত বড় হব। পুরাতন দাদি নানিদের কাছে গল্প শোনা, লাঠি খেলা এবং ঘোড়া খেলা, ঘোড়া রেস, দৌড় দেখার জন্য আমরা দীর্ঘ অপেক্ষা করে আসছি। বিভিন্ন জেলা থেকে ঘোড়া এসেছে, সেই ঘোড়া দৌড় হবে। খুবই 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 ভালো লাগতেছে, খুব আনন্দ হচ্ছে। অনেক দূর থেকে আসছি, তারপরে মনে হচ্ছিল যে আমি টায়ার্ড। আমি বিভিন্ন জায়গায় খেলি, আমার বোন বিভিন্ন জায়গায় খেলে। আমার আশা ছিল যে আমি আমার বোনের মতন এত বড় হব, এত ফার্স্ট হব আর দর্শকের আনন্দিত করতে পারবো। ঘোড়া খেলা আমি কখনোই দেখিনি, আজ ফার্স্ট টাইম দেখতেছি। হোপফুলি ভালো লাগবে। শুভ নববর্ষ, নববর্ষের আনন্দ যেন আমরা পরিপূর্ণভাবে উদযাপন করতে পারি, উপভোগ করতে পারি। এই জন্য আমাদের নেতা আসাদুল হাবিব বুলু মহোদয় আমাদের মহিলা, পুরুষ, শিশু সকলেই যেন পরিপূর্ণভাবে উপভোগ করতে পারি, তার জন্য এই আয়োজন করেছে। আমরা সেই দুপুর থেকে এসে বসে আছি, তারপরও কানায় কানায় ভরে গেছে, জায়গাও একদম পরিপূর্ণ হয়ে গেছে। লাঠি খেলা এবং ঘোড়া দৌড় আমরা শুধু ছোটবেলা থেকে শুনেছি, লাঠি খেলা টিভিতে দেখেছি, বই পুস্তকে পড়েছি, স্বচক্ষে সুন্দর পরিবেশে দেখার সুযোগ হয়নি। তাই এই পুরাতন দাদি নানিদের কাছে গল্প শোনা, লাঠি খেলা এবং ঘোড়া খেলা, ঘোড়া রেস, দৌড় দেখার জন্য আমরা দীর্ঘ অপেক্ষা করে আসছি। প্রতি বছরে আমাদের এই উৎসব হয়, আমরা কিন্তু সরকারের কারণে এই উৎসব ভোগ করতে পারি নাই। তাই আজকে আমরা আসাদুল হাবিব বুলু ভাই আজকে আমাদের সুযোগ হয়েছে, এই জন্য আমরা এই উৎসব উপভোগ করার জন্য আমরা এখানে উপস্থিত আছি। আমরা সারাদিন সারা রাত থাকি, তাও মনে হয় আমাদের আনন্দ শেষ হবে না। এখানে ঘোড়া দৌড় যে প্রতিযোগিতা হবে, এখানে বিভিন্ন জেলা থেকে ঘোড়া এসেছে, সেই ঘোড়া দৌড় হবে। সেই মনোমুগ্ধকর ঘোড়া দৌড় দেখার জন্য আমাদের এই এলাকার বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসেছেন, উছলে পড়া ভিড় আপনি দেখতে পাচ্ছেন। আমরা মনে করি যে বর্তমান যে বিগত দিনের যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকারের রোষানলের কারণে, বিভিন্ন অসহযোগিতার কারণে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও বড়বাড়ি বৈশাখী উদযাপন পরিষদ আমরা এত সুন্দরভাবে এই অনুষ্ঠানটা করতে পারি নাই। তবে এখন যেহেতু ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা সুন্দর এবং সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করতে পারবো। আমি চেষ্টা চালিয়েছি ছাত্র জীবন থেকে অদ্যাবধিতে নানানভাবে আপনাদেরকে কিছুটা আনন্দ দেওয়ার, সুস্থ বিনোদন দেওয়ার। বিগত সরকার, স্বৈর শাসক এমনভাবে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে কলুষিত করেছিল, যার কারণে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মরা আমাদের কৃষ্টি ঐতিহ্যকে হারিয়ে একটি ভুল পথে পরিচালিত হয়েছে। আজকে বেকার সমস্যা এমনভাবে কষাঘাত দিচ্ছে আমাদের যুব সমাজকে, তারা অন্ধকারে হারিয়ে যাচ্ছে, মাদকে আসক্ত হচ্ছে, জুয়ায় আসক্ত হচ্ছে। তাদেরকে যদি সেই জগৎ থেকে আমরা ফিরিয়ে আনতে চাই, তাদের কর্মসংস্থানের পাশাপাশি তাদের সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে হবে।